আমরা সপ্তাহে একদিন নিরামিষ যে খাই সেটা কেন খাই? এর তো কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। যে এমনি ইচ্ছা হলো একদিন সপ্তাহে নিরামিষ খেলাম সেরকম তো করছি না। যে ঈশ্বরের নামে বা ঈশ্বরের বার, কেউ সেটা সোমবার, কেউ বুধবার, কেউ শনিবার, কেউ বৃহস্পতিবার। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সপ্তাহে একদিন নিরামিষ খান। আজ আমার এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যি ঈশ্বরের ভক্ত। আপনি যদি ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং যারা ভক্ত নয়, ঈশ্বর বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, দয়া করে তারা সময় নষ্ট করবেন না। তো চলুন শুরু করি আমাদের আজকের যে বিষয়, যে সপ্তাহে যারা একদিন নিরামিষ খান তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিও। তবে শুরু করার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আগামী দিনেও একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো, বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথা, যেমন আজকের ভিডিও প্রশ্ন উত্তর, তো এরকম নানান ভিডিওর সাথে যুক্ত থাকতে, এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। চলুন শুরু করি। দেখুন, আমরা যে এই মেন যে লাইন, যে সপ্তাহে একদিন যারা নিরামিষ খান, এখন এই জিনিসটাকে আমরা ছোট ছোট করে দুটো তিনটে বা চারটে ভাগে আমরা, মানে দুটো তিনটে বা চারটে পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা বোঝার চেষ্টা করব, যে সপ্তাহে একদিন করে যারা নিরামিষ খাচ্ছেন তারা সব থেকে প্রথম মনে যেটা চিন্তা করবেন, মনে যেটা অনুভব করে দেখবেন, যে আমরা সপ্তাহে একদিন নিরামিষ যে খাই সেটা কেন খাই। এর তো কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। যে এমনি ইচ্ছা হলো একদিন সপ্তাহে নিরামিষ খেলাম সেরকম তো করছি না। যে ঈশ্বরের নামে বা ঈশ্বরের বার, কেউ সেটা সোমবার, কেউ বুধবার, কেউ শনিবার, কেউ বৃহস্পতিবার, এক একজন ভক্ত কিন্তু এক এক বারে আমরা নিরামিষ খাই। তো সব থেকে প্রথম আমাদের যেটা প্রশ্ন, সেটা বুঝতে হবে যে আমরা এই নিরামিষটা সপ্তাহে একদিন খাচ্ছি কেন খাচ্ছি। আমরা মন থেকে কোথাও বিশ্বাস করছি যে আমরা সারা সপ্তাহ যতই মাছ মাংস খাই না কেন, সপ্তাহে অন্তত একটা দিন, ঠাকুরের দিন, ভগবানের দিন, সেই দিনটা কিন্তু আমাদেরকে পবিত্র থাকতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, মাছ মাংস খেলে চলবে না। অথবা যখন বাড়িতে আমাদের কোনো পুজো হয়, সেটা কারো বাড়িতে লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, নারায়ণ পুজো হোক, যে কোনো পুজোই হতে পারে। তো যে কোনো পুজোর সময় আপনারা খেয়াল করে দেখবেন, আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিরামিষ, ঠাকুরের আলাদা থালা বাসন, আলাদা থালা বাসনে রান্না, নিরামিষ ভোজন, এগুলো কিন্তু আমরা করে থাকি। তাহলে এগুলো আমরা কেন করি? আমরা মন থেকে কোথাও বিশ্বাস করি, বা মন থেকে কোথাও আমাদের একটা মানে বিশ্বাস আছে এটা ভেতরে, যে আমাদেরকে পুজো আশ্রা দিতে গেলে, বা আমরা কি ঠাকুর ঘরে মাছ মাংস ঢোকাই, ঠাকুরকে মাছ মাংস ভোগ দিই না কিন্তু। তাহলে এটা কেন করি? যে আমাদের মন থেকে কোথাও একটা বিশ্বাস আছে যে ঠাকুরকে মাছ মাংস পেঁয়াজ রসুনের ভোগ দেয়া যাবে না, ঠাকুরের জন্য সপ্তাহে একদিন নিরামিষ খেতে হবে, বা বাড়িতে যখন পুজো আশ্রা হবে তখন কিন্তু শুদ্ধ পরিষ্কার বস্ত্রে ঠাকুরের পুজোর কাছে আসতে হবে, ঠাকুরের আলাদা থালা বাসনে ঠাকুরের জন্য ভোগ রান্না করে ঠাকুরকে উৎসর্গ করতে হবে, ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। তো এই যেগুলো করি, এগুলো এই জন্যই করি যে মন থেকে আমরা কোথাও না কোথাও বিশ্বাস করি যে ঠাকুর এই মাছ মাংস কিন্তু পছন্দ করেন না, বা মাছ মাংসের ভোগ ঠাকুর নেন না, ঠাকুর নিরামিষ। কারণ আমরা নিরামিষ ভোগ কেন দিচ্ছি? কারণ ঠাকুর নিশ্চয়ই নিরামিষ ভোগ খান, মাছ মাংস খান না। তাহলে আপনি, একটা ছোট্ট উদাহরণ দিই প্রথমে, কোনো একটা এমন খাবার আপনার মা বাবার সামনে এনে খাচ্ছেন যেটা আপনার মা বাবা খেতে পারবে না, বা আপনার সন্তানের সামনে এনে খাচ্ছেন যে আপনার সন্তান সেটা খেতে পারবে না। তাহলে
আপনার মা বাবার সামনে যখন কোনো কিছু মা বাবাকে না দিয়ে কোনো কিছু বাইরে থেকে নিয়ে এসে সুন্দর জিনিস খাচ্ছেন, মা বাবার মনে কষ্ট হবে। বা সন্তানের সামনে যখন আপনি খাচ্ছেন, তখন সন্তানকে না দিয়ে খেলে সন্তান দেখবে মা বাবা খাচ্ছে আমাদেরকে দিচ্ছে না, সন্তানের কষ্ট লাগবে। ঠিক সেরকম ভগবানকে যখন আমরা মাছ মাংস ডিম আমিষভোজী যেগুলো বলে সেগুলো দিতে পারছি না, কিন্তু তখন নিজেরা খাচ্ছি, কারণ ভগবান তো আমাদের সৃষ্টিকর্তা, পিতা মাতা, তাহলে তার সামনে তিনি তো সর্বক্ষণ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, তার তো অজানা কিছু নয়। তিনি তার সন্তানদেরকে পৃথিবীতে কিন্তু সবাইকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কিন্তু ফলো করছেন। তাহলে তার সামনে আমরা এই যে মাছ মাংস খাচ্ছি, প্রথম পয়েন্ট, এটা কি ঠিক হচ্ছে? দ্বিতীয় পয়েন্ট, এই যে ভগবানের কাছে আমরা এত শুদ্ধভাবে যাচ্ছি, সপ্তাহে একদিন নিরামিষ খাচ্ছি বা পুজো পাঠের সময় শুদ্ধ বস্ত্রে থাকছি, তো গীতা, ভাগবত, পদ্মপুরাণ আরো নানান রকম পুরাণে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে যে যে সকল মানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, গীতাতে বলা আছে তিনটি পথ। তো ঈশ্বরকে ভালোবাসতে গেলে, ঈশ্বরকে আমাদের পিতা, তো ঈশ্বরকে ভালোবাসতে গেলে বা পিতাকে ভালোবাসতে গেলে বা ঈশ্বরের বা পিতার পথে পথে মানে পিতার দেখানো পথে বা ঈশ্বরের দেখানো পথে যদি চলতে হয়, তাহলে কিন্তু নিরামিষ ভোজন করতে হয়। কিন্তু মনে করুন আরেকটু অন্যরকম ভাবে বুঝবো, যে কোনো একটা সময় কোনো একটা কারণে বলুন, যখন এই যে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়ার ব্যাপারটা এলো, কিন্তু মনে করুন যে সনাতন ধর্ম অনুযায়ী বা গীতা, ভাগবত, পুরাণ কথা অনুযায়ী আমাদের কিন্তু প্রতিটা দিনই নিরামিষ খাওয়া উচিত। তাহলে আমরা সপ্তাহে একদিন কেন খাচ্ছি? কারণ যে কোনো একটা সময় কোনো একটা কারোর মাধ্যমে বা কোনো একটা জাতি বা কোনো কিছুর মাধ্যমে এলো, যখন মানে যারা মনে করুন সমাজের কোনো একটা সময় যে আমাদের পুরাণ কথা বা নিয়ম কানুন, আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, এইগুলো যারা প্রচার করেছেন সৃষ্টির শুরুর দিকে, তারা কিন্তু সঠিকটা জানতেন। গীতা, ভাগবত, পুরাণ কথা, কারণ এগুলো তো আমাদের ধর্মগ্রন্থ বলে আমরা মানি, বা ঈশ্বরের স্বয়ং ঈশ্বরের নির্দেশ বা স্বয়ং ঈশ্বরের মুখের কথা। তো সেই হিসাবে আমরা মানি গীতা, ভাগবত, নানান রকম আমাদের যে সমস্ত পুরাণ আছে সেই সমস্ত পুরাণ। তো কোথাও কেউ নিজের স্বার্থে কোনো একটা সময় প্রচার করেছে, যে মনে করুন খুব ভালো করে বুঝুন যে আমার আমি আমার যে বক্তব্য, আমার বক্তব্য মনে করুন সমাজের মানুষ শুনবে বা মেনে চলবে। এখন আমার খুব লোভ হচ্ছে মাছ মাংস খেতে বা ডিম বা আমিষ ভোজন করতে। এখন আমি আপনাদেরকে সবাইকে শিক্ষা দিচ্ছি, তাহলে আমি যদি মাছ মাংস খাই তাহলে আপনাদেরকে কি শেখাবো? এখন দেখলাম যে আমি তো আমার লোভ ছাড়তে পারছি না, তখন আমি বললাম যে ঠিক আছে, সারা সপ্তাহ তোমরা খেতে পারো, সপ্তাহে একদিন ঠাকুরের দিন, ওই দিনটি না খেলেই চলবে, ওই দিনটি নিরামিষ খেলে চলবে। কারণ আমার উদ্দেশ্য যে, কারণ আপনাদেরকে যদি আমি বারণ করে দিই বা আমি যাদেরকে শেখাচ্ছি তাদেরকে যদি আমি বারণ করে দিই, তাহলে তো আমার খাওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাই নিজের স্বার্থে, নিজের লোভ পূরণ করতে, নিজের চাহিদা পূরণ করতে আমি আপনাদেরকে ভুল শেখালাম যে সপ্তাহে একদিন করে না খেলেই হবে, বাকি দিনগুলো খেতেই পারেন। আবার কেউ কেউ শিখিয়েছেন মাছ মাংস আমিষটা কোনো ব্যাপার নয়, এটা কিন্তু মনের ব্যাপার, মন চাইলে খাওয়া যেতেই পারে, আসলে ভক্তিটাই আসল। কিন্তু এখানে আমি বলবো যে শুধু ভক্তিটাই আসল নয়, কারণ বিভিন্ন আমাদের যে ধর্মগ্রন্থ, পুরাণ কথা, সেগুলো যদি ঘাঁটেন, সেগুলো যদি একটু পড়াশোনা করেন, দেখবেন পুরাণে কিন্তু খুব পরিষ্কার লেখা আছে, যে যেমন পদ্মপুরাণে খুব পরিষ্কারভাবে লেখা আছে যে যারা মাছ মাংস খায় বা আমিষ ভোজন করে তাদের পুজো কিন্তু ঈশ্বর কখনোই স্বীকার করেন না। কারণ আপনি আজকে স্বাভাবিক, আজকে আপনি আপনার মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা ঠিক যা যা বলে আপনি তার উল্টো উল্টো করেন, মা বাবা রেগে যায়, তখন মা বাবার কথার অবাধ্য হলেন, মা বাবা ঠিক যেগুলো বারণ করলো সেই অনুযায়ী চললেন, চলে পরে মা বাবার জন্য ফুল মিষ্টি নিয়ে এলেন, তখন তো সেটা মা বাবার কাছে আনন্দের হবে না, দুঃখেরই হবে। ঠিক সেরকম আপনি কোনো ফুল মিষ্টির দরকার নেই, কিন্তু মা বাবাকে ভালোবাসলেন, মা বাবার সাথে থাকলেন, গল্প করলেন, যেভাবে মা বাবা বললেন সেভাবে
চলার চেষ্টা করলেন, তাহলে তো মা বাবা খুশি হবে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে এই যে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াটা কোথা থেকে কিভাবে এসেছে, এবং এটা খাওয়া কি সত্যিই আমাদের জন্য ঠিক নাকি ভুল, সেটা কিছুটা আমরা আইডিয়া করতে পারলাম। এবার একটা জিনিস দেখুন, আমাদের আরেকটু অন্যরকম ভাবে আমরা বোঝার চেষ্টা করব যে আপনি এই যে সপ্তাহে একদিন নিরামিষ খাই আমরা, বা কখনো কোনো বিশেষ কোনো পুজোর দিন, জন্মাষ্টমী হতে পারে, বা যে শিবরাত্রি হতে পারে, বা এরকম আরো নানান রকম যে সমস্ত আমাদের অনুষ্ঠান, বা যে সমস্ত বিশেষ করে যে সমস্ত দিনগুলোতে আমাদেরকে নিরামিষ খেতে হয় বা উপোস থাকতে হয়, তো এগুলো আমরা কেন করি? পুণ্য সঞ্চয়ের জন্য, তাই তো? যে সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে আমরা ঠাকুরের নামে থেকে পুণ্য সঞ্চয় করলাম, বা এই যে বাকি যেগুলো বললাম, জন্মাষ্টমী, শিবরাত্রি, বা এরকম নানান যে সমস্ত আমাদের আলাদা আলাদা বিভিন্ন ভক্তদের বিভিন্ন রকম যে সমস্ত উপোসের বা পালনের নিয়ম আছে, এগুলো আমরা কেন করছি? পুণ্য সঞ্চয় করার জন্য। এবার এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝুন, আমরা যদি একটা ছোট করে বুঝি, যে একটা সপ্তাহের কথাই যদি আমরা বলি, যে সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাচ্ছি, সেই দিন ঠাকুরের নামে থাকছি যে আমি বড় ভক্ত, আমি সপ্তাহে একদিন নিরামিষ খাই, খুব বড় ব্যাপার। আহা, কত বড় ব্যাপার যে সপ্তাহে একদিন কিন্তু আমি নিরামিষ খাই, ওই দিন আমাকে যতই ভালো মন্দ দাও, অনেকে বলে না আমি ওই দিন যতই আমার সামনে দাও আমি কিন্তু খাবো না, কারণ ওই দিন আমার ঠাকুরের দিন, নিরামিষ খাই। তো এটাকে যদি আমরা সঠিক কাজ মনে করে থাকি, ঈশ্বরের কাজ মনে করে থাকি, ঈশ্বরের নামে পুণ্য করার কাজ মনে করে থাকি, তাহলে সপ্তাহে যদি 7টা দিন হয়, খুব ভালো করে বুঝুন, যে আপনারা তো অবুঝ নন, বোঝেন তো, তাহলে এটা বুঝুন যে 7 দিনের মধ্যে একদিন, মনে করুন প্রত্যেকটা দিনকে আমি 10 টাকা করে ধরলাম, যে প্রত্যেকটা দিনে আপনি 10 টাকার পুণ্য করতে পারেন বা 10 টাকার পাপ করতে পারেন। এখন যেদিন আপনি উপোস থাকছেন বা নিরামিষ খাচ্ছেন, সেদিন আপনি তাহলে কি করলেন? ঠাকুরের নামে থেকে 10 টাকার পুণ্য সঞ্চয় করলেন। তাহলে বাকি যে 6টা দিন থাকলো, সেই 6টা দিনে কিন্তু আপনি ঈশ্বরের বিপক্ষে থাকছেন। যেমন ভাগবতে পরিষ্কার করে বলা আছে যে যারা মাছ মাংস বা আমিষ ভোজন করে তারা কিন্তু নরকে যায়, পাপ করে। আমিষ ভোজন, মাছ মাংস, অন্য প্রাণীকে বা জীবকে হত্যা করে তাদের মাংস যারা খায় তারা রাক্ষসী প্রাণী, তারা রাক্ষস, তারা কিন্তু নরকে যায়। তাহলে আমার কথা নয়, স্বয়ং ভাগবতের কথা, যে ভাগবত অনুযায়ী আপনি এই যে 6টা দিন আমিষ ভোজন করছেন, তাতে করে প্রতিদিন যদি ওই 10 টাকা করে আপনার পাপ হয়, তাহলে 6 দিনে 6 10 60 টাকার আপনি পাপ সঞ্চয় করলেন, আর একদিনে 10 টাকার পুণ্য সঞ্চয় করলেন। তাহলে সপ্তাহের শেষের দিন গিয়ে আপনার হিসাব কি দাঁড়াচ্ছে? যে টোটাল আপনার ইনকাম কত? 10 টাকা, আর খরচা হলো কত? 60 টাকা। তাহলে এই 60 টাকার থেকে যে 10 টাকা ইনকাম করেছেন, সেই 10 টাকা বাদ দিলে থাকছে 50। তাহলে 50 টাকা আপনি দেনা হলেন। তার মানে কি? 50 টাকা আপনি পাপের দিকে গেলেন। মানে আপনি কিন্তু সপ্তাহের শেষে, মানে হিসাব মতো কিন্তু পাপে ডুবলেন, বিন্দুমাত্র আপনার পুণ্য বলে কিছু থাকলো না। তাহলে সারা মাসে কতটা আপনার পাপ জমছে, সারা বছরে কতটা পাপ জমছে, সারা জীবনে কতটা পাপ জমছে, একবার হিসাব করে দেখবেন। কারণ এগুলো আমার কথা নয়, স্বয়ং গীতার কথা, ভাগবতের কথা। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে সপ্তাহে একদিন করে নিরামিষ খেয়ে ঠিক করছি নাকি ভুল করছি। আসলে আমাদের একদিন করে নিরামিষ খাওয়া উচিত সপ্তাহে, নাকি সপ্তাহে প্রতিদিন নিরামিষ খাওয়া উচিত। আশা করি বোঝা গেল। যদি এরপরেও কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে ভুলবেন না। আশা করব পরবর্তী কোনো ভিডিওতে সেই কমেন্ট বা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার। তো সকলে গীতার কথা অনুযায়ী চলুন, ভাগবতের কথা অনুযায়ী চলুন, সঠিক আধ্যাত্ম মার্গ অনুযায়ী চলুন। মানে শুধুমাত্র ওই কখনো আমরা কারোর থেকে শুনে নিয়ম পালন করে যাচ্ছি, কোনো কিছু জেনে না বুঝে নিয়ম পালন করে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেকেরই সঠিক আধ্যাত্ম পথ অনুযায়ী জানা উচিত। বিশেষ করে প্রথমেই বলেছি, যারা ভক্ত তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আপনি যদি সত্যিই নিজেকে ভক্ত মনে করে থাকেন, সত্যি ঈশ্বরের প্রিয় হতে চান, ঈশ্বর ভক্ত হতে চান,
ঈশ্বরের চরণে নিজেকে উৎসর্গ করুন, গীতা ভাগবত সম্পর্কে জানুন এবং গীতা ভাগবতে ঠিক যেমনভাবে সাত্ত্বিক পথে চলতে বলা হয়েছে, আমিষ ভোজন করতে বারণ করা হয়েছে, নিরামিষ ভোজন করতে বলা হয়েছে, ঠিক সেভাবে চলুন। আপনার জীবনে এহকাল পরকাল সব কিছুতে আপনার ভালো হবে, মুক্তি পাবেন, ভালো থাকবেন, সুখী থাকবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন। হর হর মহাদেব, শম্ভু শিব শিব শিব।